জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো শ্রীমদ্ ভগবত গীতা মহাসার নিয়ে। আপনি কি আপনার জীবনের সমস্ত জটিলতা, মানসিক অশান্তি আর হতাশার থেকে মুক্তি চান? পরমেশ্বর শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে নিমিত্ত করে গোটা মানব জাতির কল্যাণের জন্য যে অমৃতবাণী শুনিয়েছিলেন, আজ রাতে ঘুমানোর আগে তা আপনার জীবনকে চিরতরে বদলে দিতে চলেছে। শ্রীমদ্ ভগবত গীতা কেবল কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এই পৃথিবীর প্রতিটি মানুষের জীবনকে সুন্দর, সফল এবং শান্তিময় করে তোলার এক অনন্য জীবন দর্শন। বলা হয়ে থাকে, যে বাড়িতে প্রতিদিন গীতার বাণী পাঠ করা হয় বা পরম শ্রদ্ধার সাথে শ্রবণ করা হয়, সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন। শ্রীমদ্ ভগবত গীতা হলো স্বয়ং ভগবানের দিব্য বাণী। এর মহিমা অপার এবং সীমাহীন। পরমেশ্বর ছাড়া আর কেউ এর যথার্থ বর্ণনা করতে সমর্থ নন। স্বয়ং শেষ না মহাদেব কিংবা গণেশও এর মহিমা সম্পূর্ণ প্রকাশ করতে পারেন না। সেখানে সাধারণ মানুষের তো কথাই নেই। পবিত্র গীতা গ্রন্থে মোট 18টি অধ্যায় এবং 60টি শ্লোক রয়েছে, যা বর্তমানের এবং ব্যস্ত জীবনে সাধারণ মানুষের পক্ষে প্রতিদিন সম্পূর্ণ পাঠ করা কিছুটা কঠিন। সেই কারণে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবত গীতার সেই 18টি অধ্যায় এবং 60টি শ্লোকের মূল সারাংশ সংক্ষেপ নিয়ে আলোচনা করব। এই পরম জ্ঞান উপলব্ধি করলে আপনি গীতার আসল অর্থ বুঝতে পারবেন। তাই প্রতি রাতে ঘুমানোর আগে এই অমূল্য বাণীগুলি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। শ্রীকৃষ্ণের দিব্য স্বরূপ এবং আত্মজ্ঞান। আসুন তবে জেনে নেওয়া যাক ভগবত গীতার সেই 700 শ্লোকের দিব্য সারমর্ম। পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। সমস্ত প্রাণীর আদি, মধ্য এবং অন্তও আমি। আমি সূর্য, বেদের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র এবং ইন্দ্রিয়দের মধ্যে আমি মন। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। জলাশয়ের মধ্যে আমি সমুদ্র আর পর্বতরাজের মধ্যে আমি হিমালয়। এই সমগ্র ব্রহ্মাণ্ডে তুমি যা কিছু দেখতে পাচ্ছ তার সব কিছুই আমি। কোনো মানুষ যদি পৃথিবীর লক্ষ লক্ষ বিষয় জেনে ফেলে, সমস্ত জগৎকেও চিনে নেয়, কিন্তু সে নিজেকে চিনতে না পারে, তবে সে আসলে অজ্ঞানী। যদি কেউ আপনাকে অবহেলা করে বা প্রত্যাখ্যান করে, তবে কখনো মন খারাপ করবেন না। মনে রাখবেন, তারা আসলে আপনার প্রকৃত মূল্য বোঝে না। যে সম্পর্ক আপনাকে কাঁদিয়ে দেয়, তার চেয়ে গভীর সম্পর্ক আর কিছু হতে পারে না। আবার যে সম্পর্ক আপনাকে বিপদের দিনে কান্নার অবস্থায় একা ফেলে চলে যায়, তার চেয়ে দুর্বল সম্পর্ক আর নাই। জীবনের প্রতিটি পরিস্থিতিতে সর্বদা শান্ত থাকুন। শান্ত মনের মানুষরাই জীবনে সবচেয়ে শক্তিশালী হয়। লোহা যতক্ষণ ঠান্ডা থাকে ততক্ষণ তা অত্যন্ত শক্ত ও মজবুত থাকে, কিন্তু তা গরম হলে তাকে যে কোনো আকারে ঢেলে দেওয়া যায়। বিপদের বন্ধু মানুষের 7টি গুণ। যে কোনো ঘোর বিপদের সময় মানুষের এই 7টি গুণ তাকে রক্ষা করে। আপনার অর্জিত সত্য জ্ঞান, আপনার নম্রতা ও বিনয়, আপনার সূক্ষ্ম বুদ্ধি, আপনার ভেতরের অদম্য সাহস, আপনার পূর্বের সৎকর্ম, সর্বদা সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস। মানুষের আত্মা সর্বদা জানে কোনটি ঠিক আর কোনটি ভুল, কিন্তু মানুষের আসল লড়াইটি হলো তার নিজের চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা। কঠিন সময়ে মানুষ প্রায়ই একাকী হয়ে পড়ে, কিন্তু এই কঠিন পরিস্থিতিতে তাকে ভেতর থেকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। যে মানুষ অপমানকে সম্মান দেয়, তাকে সম্মান করুন। মানুষের
পদ মর্যাদা বা সম্পত্তি দেখে মাথা নত করা আসলে কাপুরুষতার লক্ষণ। ভগবান বলছেন, হে অর্জুন, যে মানুষ কখনো অতিরিক্ত হর্ষিত হয় না, কারো প্রতি দ্বেষ বা হিংসা পোষণ করে না, প্রিয় বিয়োগ শোক করে না এবং জাগতিক বস্তর কামনা করে না, যিনি শুভ ও অশুভ সমস্ত কর্মের ফল ত্যাগ করেছেন, সেই জ্ঞানী মানুষই আমার অত্যন্ত প্রিয়। ঈশ্বরকে লাভ করার তিনটি প্রধান পথ রয়েছে: ধ্যান যোগ, জ্ঞান যোগ এবং কর্মযোগ। আর এই সব কিছুর মধ্যেই কর্মযোগই হলো সর্বশ্রেষ্ঠ। যদি কাউকে বিশ্বাস করতে হয়, তবে তার মুখের কথায় বিশ্বাস না করে তার কর্ম ও আচরণের দিকে লক্ষ্য রাখুন। রাগের মাথায় একটুখানি থেমে গেলে এবং নিজের ভুলের সময় একটুখানি মাথা নত করলে জীবন অনেক সহজ হয়ে যায়। কর্ম, ভাগ্য এবং বাসনার খেলা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমার এই দিব্য তত্ত্বকে চিনে নেয়, সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্ত হয়ে যায়। যে মানুষ নিয়মিত ভগবত গীতা পাঠ করে এবং তার বাণী জীবনে প্রয়োগ করে, তার সমস্ত পূর্বকৃত পাপের প্রভাব সমাপ্ত হয়ে যায়। যা আপনার ভাগ্য রয়েছে তা আপনি না চাইলেও আপনার কাছে ছুটে আসবে, আর যা আপনার ভাগ্যে নেই তা হাতের কাছে এলেও তা আবার দূরে চলে যাবে। যেমন প্রবল বাতাস জলের বুকে নৌকাকে পথভ্রষ্ট করে দেয়, ঠিক তেমনি মানুষের অনিয়ন্ত্রিত ইচ্ছা ও বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। একজন বুদ্ধিমানী ব্যক্তি তিনি, যিনি অন্যদের ভালো বৈশিষ্ট্যগুলি দেখে শিক্ষা নেন, তাদের সাথে নিজের তুলনা করে হিংসা বা ঈর্ষা করেন না। অস্ত্র কেবল মানুষের শরীরকে আঘাত করতে পারে, কিন্তু নিষ্ঠুর শব্দ মানুষের আত্মাকে পর্যন্ত রক্তান্ত করে দেয়। যে মানুষ নিজেকে পরমেশ্বরের থেকে আলাদা মনে করে না এবং এই নশ্বর শরীরের সাথে নিজের কোনো স্থায়ী সম্পর্ক মানে না, সে চিরকালের জন্য জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। যারা আধ্যাত্মিক সচেতনার শিখরে পৌঁছচ্ছেন, তাদের পথ হলো নিষ্কর্ম কর্ম। আর যারা ঈশ্বরের সাথে একাত্ম হয়ে গেছেন, তাদের লক্ষণ হলো মনের স্থিরতা ও পরম শান্তি। সমগ্র মানব জাতির কল্যাণই হলো ভগবত গীতার প্রধান উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করার সময় মানুষের উচিত মানব কল্যাণকে সবচেয়ে আগে অগ্রাধিকার দেওয়া। জীবনযাপনের সঠিক নীতি। শ্রীকৃষ্ণ বলছেন, যে আপনার বিপদে পাশে থাকে আপনিও তার পাশে দাঁড়ান, কিন্তু যে আপনাকে প্রতারণা করে তাকে জীবনের থেকে ত্যাগ করুন। যেখানে আপনার সম্মান নেই সেখানে কখনো যাবেন না, অন্যথায় মানুষ আপনাকে দুর্বল এবং বোকা ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানকার ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সঠিক সংস্কার বা শিক্ষা থাকে না সেখানকার বংশ বা সমাজ ধ্বংস হয়ে যায়। যারা আপনাকে প্রায়ই বদলে যে আমার কাছে এখন সময় নেই, আসলে তাদের প্রিয় মানুষের তালিকায় আপনার নামটিই নেই। হে অর্জুন, যে ব্যক্তি আমার এই দিব্য জন্ম ও কর্মের পরম সত্যকে বুঝতে পারে, সে শরীর ত্যাগের পর পুনরায় এই দুঃখ সময় সংসারে জন্ম নেয় না, বরং আমার পরম ধাম প্রাপ্ত হয়। যে মানুষ সমস্ত জাগতিক ইচ্ছা ত্যাগ করে এবং আমিও আমার এই অহংকার ও লালসা থেকে মুক্ত হয়ে যায়, সে পরম শান্তি লাভ করে। যে মানুষের মধ্যে সঠিক জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নেই, সে জীবনে কখনোই প্রকৃত আনন্দ বা সফলতা পায় না। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। এটাই হলো জীবনের অটল সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলি সৎসঙ্গ ছাড়া কখনো লাভ করা যায় না। ঈশ্বরের কাছে করা প্রার্থনার ফলে মানুষের পরিস্থিতি বা ভাগ্য বদলাক আর নাই বদলাক, কিন্তু সেই প্রার্থনার শক্তিতে মানুষের চরিত্র অবশ্যই পরিবর্তিত হয়। নিজের কথা সর্বদাই এতটাই মধুর রাখুন যাতে কখনো তা ফিরিয়ে নিতে হলেও নিজের কাছে তা তেতো না লাগে। নিজের মধ্যে সামান্য স্বাভিমান থাকা অত্যন্ত জরুরি, অন্যথায় মানুষ আপনাকে সেই জায়গাতেও চেপে ধরার চেষ্টা করবে যেখানে আপনার পূর্ণ অধিকার রয়েছে। সুখ, দুঃখ এবং অন্তরের আসল শক্তি।
কোনো কোনো মহাপুরুষ এই আত্মাকে আশ্চর্যের মতো দেখেন। কেউ এর তত্ত্ব আশ্চর্যের মতো বর্ণনা করেন, আবার কেউ একে আশ্চর্যের মতো শ্রবণ করেন। কিন্তু অনেকেই আছেন যারা শুনেও একে অনুধাবন করতে পারেন না। শ্রীকৃষ্ণ বলেন, সুখ ও দুঃখকে যারা সমান মনে করেন এবং জাগতিক বিষয়ের আকর্ষণে যারা ব্যাকুল হন না, সেই ধীর স্থির ব্যক্তি মোক্ষ লাভের যোগ্য হন। যতক্ষণ না আপনি নিজের মনের কাছে হেরে যাচ্ছেন, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না। আপনি দুর্বল নন, হয়তো আপনার সময়টা এখন খারাপ। আর মনে রাখবেন, সময় সবারই পরিবর্তন হয়। আপনি শুধু ফলের আশা না করে আপনার কর্ম করে যান। যে মানুষ জীবনে কখনো সংকটের মুখোমুখি হয়নি, সে নিজের আসল ক্ষমতা কখনোই উপলব্ধি করতে পারে না। যারা অন্যের কষ্ট বোঝে না, যাদের হৃদয় দয়া আছে এবং যারা অন্তরের দিক থেকে সত্য, তাদের আর পুনরায় এই দুঃখের সংসারে জন্ম নিতে হয় না। কাউকে কিছু দান করে কখনো অহংকার করবেন না। কি জানি আপনি তাকে দয়া করেছেন নাকি আপনার পূর্বজন্মের কোনো ঋণ শোধ করেছেন। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য এবং প্রতিষ্ঠা, এই তিনটেই একদিন ধ্বংস হয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব এবং কংসের ইতিহাস দেখে নিন। চুপ থাকার চেয়ে বড় কোনো উত্তর হয় না, আর ক্ষমা করে দেওয়ার চেয়ে বড় কোনো শাস্তি হয় না। যার কাছে ধৈর্যর শক্তি রয়েছে, তার শক্তির মোকাবিলা কেউ করতে পারে না। আমাদের অনর্থক চিন্তা এবং মনের ভয় হলো এমন এক রোগ যা আমাদের আত্মিক শক্তিকে টুকরো টুকরো করে দেয়। মানুষের উচিত জীবনের চ্যালেঞ্জ থেকে পালিয়ে না গিয়ে ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছার দোহাই দিয়ে অজুহাত না দেওয়া। জ্ঞান, চরিত্র এবং প্রকৃত আত্মবিশ্বাস। যোগের অবশিষ্ট অন্ন গ্রহণকারী শ্রেষ্ঠ মানুষেরাও সমস্ত পাপ থেকে মুক্ত হন। কিন্তু যারা কেবল নিজের শরীর পোষণের জন্য রান্না করে বা ভোগ করে, তারা আসলে পাপই ভক্ষণ করেন। অর্থাৎ যারা ঈশ্বরকে স্মরণ না করে কেবল নিজের স্বার্থে বেঁচে থাকে, তারা চোরের সমতুল্য। কেবল জ্ঞানই হলো এমন এক অক্ষয় উপাদান যা যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো কালে মানুষের সাথে থাকে। পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তন হয়, ঠিক তেমনি জীবনেও সুখ ও দুঃখের আবর্তন চলতে থাকে। যুদ্ধক্ষেত্র হোক বা সাধারণ জীবন, সফলতা কেবল তিনটি অস্ত্রের মাধ্যমে পাওয়া যায়: ধৈর্য, ধর্ম এবং সাহস। কোনো মানুষ জন্ম থেকে নয়, বরং তার কর্মের মাধ্যমেই মহান হয়ে ওঠে। জীবনে কিছু অর্জন করতে হলে নিজের উপর ভরসা রাখুন, কারণ অন্যের সাহায্য যতই ভালো হোক না কেন, একদিন না একদিন তা ছেড়ে দেবে সব। বন্ধু গরিব বা ধনী তা বড় কথা নয়, বরং সে আপনার খারাপ সময়ে কতটা পাশে থাকছে সেটাই আসল। ধর্ম আপনার যাই হোক না কেন, আগে একজন ভালো মানুষ হন, কারণ শেষ সময়ে আমাদের কর্মের হিসাব হয়, ধর্মের নয়। আনন্দের জন্য কাজ করলে আনন্দ পাবেন না, কিন্তু আনন্দিত মনে কাজ করলে আপনার কাজে সফলতা ও আনন্দ দুই আসবে। যখন আপনি অন্যের ভালো চাইবেন, তখন প্রকৃতির নিয়ম এই ভালো জিনিসগুলি আপনার জীবনে ফিরে আসবে। আপনার মূল্য এতে নির্ধারিত হয় না যে আপনি আজ কি, বরং এটি এর উপর নির্ভর করে যে আপনি নিজেকে কতটা উন্নত করার ক্ষমতা রাখেন। একটি হাসি খুশি মন এবং হাসিমুখী হলো মানুষের আসল সম্পত্তি। ঈশ্বরের উপর সমর্পণ ও আন্তরিক স্থিরতা। ঈশ্বর আপনাকে দিয়ে যত বেশি অপেক্ষা করাচ্ছেন, সময় এলে তিনি আপনাকে এতটাই দেবেন যা আপনি সামলাতেও পারবেন না। কেউ যদি আপনার পাশে না থাকে, তবে হতাশ হবেন না, কারণ পরমেশ্বরের চেয়ে বড় কোনো চিরসাথী আর কেউ নেই। মানুষের আনন্দ তার স্বাধীনতার উপর নির্ভর করে, আর স্বাধীনতা নির্ভর করে আপনি কতটা সাহসী তার উপর। বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্কই বেশি দিন টিকে থাকতে পারে না। যদি কোনো ভুলের কারণে আপনার গতকালের দিনটি খারাপ কেটে থাকে, তবে তা মনে করে আজকের দিনটিকে নষ্ট করবেন না। রাজা জনক সহ বহু মহাপুরুষ কেবল আসক্তিহীন কর্মের মাধ্যমেই পরম সিদ্ধি লাভ করেছিলেন। তাই মানুষের উচিত সর্বদা ভালো কর্ম করা এবং ফলের আশা ত্যাগ করা। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন,
এই 3 লোকে আমার কোনো নির্দিষ্ট কর্তব্য নেই এবং এমন কোনো বস্তু নেই যা আমার পাওয়ার অযোগ্য। তবুও আমি নিরন্তর কর্মের মাধ্যমে আমার কর্তব্য পালন করে চলি। হে পার্থ, আমি যদি সাবধানে কর্ম না করি তবে বড় অনর্থ ঘটে যাবে, কারণ সাধারণ মানুষ সর্বদাই আমার দেখানো পথ অনুসরণ করে। এই পৃথিবীতে পরাজিত বা বিপদে পড়া মানুষের পাশে কেউ দাঁড়ায় না, আবার কেউ একটু সফল হলে তাকে দেখেও মানুষ খুশি হয় না। তাই নিজের দুঃখ কাউকে বলবেন না এবং নিজের আনন্দ কারো সামনে অতিরিক্ত জাহির করবেন না। মানুষের আহার সর্বদা সাত্ত্বিক এবং সুষম হওয়া উচিত। যার আহারের উপর নিয়ন্ত্রণ নেই সে কখনো পরমাত্মাকে লাভ করতে পারে না। হে ভক্ত, যে ভক্ত মানুষ কেবল দেখানোর জন্য বলে যে সে তার সমস্ত ইন্দ্রিয়কে বশ করেছে, অথচ মনে মনে সেই ইন্দ্রিয় সুখের চিন্তা করে, সে আসলে একজন মিথ্যাচারী বা কপট। যে ব্যক্তি সৃষ্টির নিয়ম মানে না এবং নিজের কর্তব্য পালন করে না, সে ইন্দ্রিয় ভোগে লিপ্ত এক পাপী পুরুষ এবং তার বেঁচে থাকাটাই বৃথা। কিন্তু যে মানুষ নিজের আত্মার মধ্যেই আনন্দ পায় এবং আত্মাতেই সন্তুষ্ট থাকে, তার জন্য আলাদা কোনো জাগতিক কর্তব্য থাকে না। আত্মা মানেই হলো পরম সত্য, আর যিনি এই সত্যকে উপলব্ধি করেছেন তার এই বিশ্বে কর্ম করার বা না করার কোনো স্বার্থ থাকে না। শ্রীমদ্ ভগবত গীতা আমাদের শেখায় আসল শক্তি বাইরের বিজয়ে নয়, বরং অন্তরের স্থিরতার মধ্যে লুকিয়ে রয়েছে। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, আপনার মন যদি শান্ত থাকে তবেই জানবেন আপনি প্রকৃত শক্তির অধিকারী। বাইরের পরিস্থিতি সাময়িক, কিন্তু ভেতরের ভারসাম্য আপনাকে চিরকাল অটল রাখবে। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের অহংকার এবং লোভ। এই দুটি জিনিস ধীরে ধীরে আত্মাকে দুর্বল করে দেয়। কিন্তু যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, নিজের মনকে সংযত করবেন, তখন আপনার জীবন সরল, সুন্দর এবং শক্তিশালী হয়ে উঠবে। প্রকৃত প্রেম কেবল কিছু পাওয়ার নাম নেই, এটি হলো বিলিয়ে দেওয়ার নাম। শর্তহীন প্রেমী মানুষকে আসল আনন্দ দেয়। একাকিত্ব কখনো দুর্বলতা নয়, এটি হলো আত্মানুসন্ধানের এক পরম সুযোগ। একা থাকলেই আপনি নিজের অন্তরের আওয়াজ শুনতে পাবেন। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি ব্যর্থতাই হলো জীবনের একটি শিক্ষক। যে নিজের ভুল থেকে শিক্ষা নেয় সে ভবিষ্যতে স্থায়ী সাফল্য পায়। ব্যর্থতার ভয় ঝেড়ে ফেলুন, কারণ এটি আপনাকে ভেতর থেকে মজবুত করে তোলে। নিজের চরিত্র, কর্ম এবং হৃদয়ের পবিত্রতাই হলো মানুষের আসল সৌন্দর্য। ধৈর্য হলো জীবনের সবচেয়ে বড় শক্তি। যে ধৈর্য হারিয়ে ফেলে সে পরিস্থিতির হাতের পুতুল হয়ে যায়। তাই নিজের ভুল স্বীকার করুন এবং প্রতিদিন নিজেকে আরো একটু উন্নত করার চেষ্টা করুন। জীবনে চলার পথে প্রতিটি ছোট্ট পদক্ষেপেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌন বা চুপ থাকার শক্তিকে বুঝুন। সঠিক সময়ে নীরব থাকা অনেক বেশি প্রভাবশালী হতে পারে। অতীতের ভুল বা ব্যর্থতাকে কখনো মনের বোঝা বানাবেন না, সেগুলিকে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করুন। আসল মহানতা বাইরের পদ বা সম্মান নয়, বরং আপনার কর্ম ও ভালোবাসার মাধ্যমে অন্যের জীবনকে কতটা সুন্দর করে তুলেছেন তার মধ্যে নিহিত। নিজের ভেতরে করুণা ও দয়াকে জাগিয়ে তুলুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আমি আশা করি শ্রীমদ্ ভগবত গীতার এই পরম সারা সংক্ষেপ আপনার জীবনে এক নতুন আলোর দিশা দেখাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করুন, আর কমেন্ট বক্সে পরম শ্রদ্ধার সাথে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। এই ধরনের আরও আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সর্বদা সুখে ও শান্তিতে রাখুন। নিজের খেয়াল রাখবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।